অজোর ধারে বৃষ্টি পড়ে যাচ্ছে সকালবেলা সোমবার। আর বৃষ্টি মানে সেই বৃষ্টি, একেবারে যে বৃষ্টি মানে কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি বৃষ্টির মধ্যে আমার গায়ে কিন্তু জলের ছিটে আসছে, জানো তো। আমি কিন্তু বৃষ্টির মধ্যেই তোমাদেরকে, হ্যাঁ মানে আজকে যা কিছু করলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম, আর আমি ভিডিও করে যাচ্ছি। তো ভাবলাম কি, জানলা দিয়ে প্রতিদিন আমি বাগানের করি, আমি তো বাড়ির ভেতর কোনোদিন করি না, আজকে আমি বাড়ির ভেতরে করবো। তো কেমন আছে বন্ধুরা? অনেক অনেক ভালোবাসা, শুভ সকাল সকলকে। আমার তো মঙ্গলচণ্ডী মায়ের পুজো দেখলে ঠাকুরমশাই করে চলেই গেল, পরের দিন মঙ্গলবার। এবার পালা হচ্ছে আমার ঘর পরিষ্কার করা, বাকি যে সমস্ত কাজগুলো থাকবে সেগুলো আমাকে করতে হবে। তো তোমাদের একটুখানি মা মঙ্গলচণ্ডীকে দর্শন করিয়ে দিলাম। তোমরা সবাই নমস্কার করে নাও, প্রণাম করে নাও, সবাই তোমাদের মনস্কামনা জানিয়ে দাও। তো ঠাকুরমশাইয়ের মতন পুজো করে চলে গেলে তারপরে আমার হচ্ছে পরিষ্কার করার পালা। তো বৃষ্টিটা দেখো, গাছগুলো কি অপূর্ব লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। আর বৃষ্টিটা গাছের মধ্যে পড়ছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর পাশে কিন্তু হাইপটা অবশ্যই দিয়ে দিও, ঠিক আছে? এখন নতুন অপশান এসেছে একটা, আপডেট এসেছে হাইপ দেওয়া। তো হাইপটা তোমরা সকলে দিয়ে দিও, ঠিক আছে? আমিও দেবো। তো যাই হোক, দেখো কি অপূর্ব দৃশ্য, প্রকৃতির এই অপূর্ব দৃশ্য তোমাদেরকে সবাই তোমরা দেখেছো, সবই করেছো, কিন্তু আমার নিজের একটু শেয়ার করতে ইচ্ছে করলো তোমাদেরকে, তাই জন্য একটু শেয়ার করছি। আর গাছের মধ্যে বৃষ্টির জল পড়ছে, আহা হা, যেন গাছগুলো আনন্দে নাচছে, দেখো প্রচণ্ড আনন্দে নাচছে ওরা। তো যাই হোক, হ্যাঁ, এই দৃশ্য একবারে মানে কি বলবো, অপূর্ব অপূর্ব। তো যাই হোক, বৃষ্টির একটু দৃশ্য দেখালাম, কেমন লাগলে জানাবে। সকাল থেকে জানলাটা খোলাই হয়নি, দেখো এক পাশে জানলা তো, আর এদিকে বড় একটা আসা হয় না, সারাদিনে একবার আধবার হয়তো আসা হয়। এটা রান্নাঘরের পিছন দিকটা, তো এই দিকটায় খুব একটা আসা যাওয়া হয় না বলে মানে জানলাটা খোলার কথা মনে থাকে না। তা তোমাদের দাদাভাই জানলা খোলে। আরও কী করে বলো তো, এখান থেকে যে ফুলগুলো তোলে, আজকে বোধহয় ফুল তোলেনি, জানো তো। এই যে দেখছো না, গাছে ফুল রয়ে গেছে, এই যে অনেক ফুল রয়ে গেছে এখানে, এই যে এই গাছটাতে পুরো ফুল রয়ে গেছে, এদিকেও গাছ আছে। তো এই গাছগুলোতে সব ফুলগুলো তোলে তোমাদের দাদাভাই সকালবেলা, তুলে আর জানলাটা খুলে দেয়। তা আজকে কী করেছে বলো তো, আজকে ওদের জানলাটা খুলে নিয়ে ফুলও তুলতে আসেনি, আমার মনে হয় যেটা। ঠাকুরঘরে এখনও ঢুকিনি তো, ওই জন্য বুঝতে পারছি। যাই হোক, তো দেখো না, এই ফ্ল্যাটটাতে না বোধহয় কিছু একটা অনুষ্ঠান হবে, জানো। দেখো এই গাছটার জন্য আমি তোমার ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি না। অনুষ্ঠান বলতে এখানে সবসময় অনুষ্ঠান কিছু একটা হয়েই থাকে, মানে নাম কীর্তন টেতন হয়ে থাকে কোনো একটা ফ্যামিলিতে। আর গোটা ইয়েটাতে, ফ্ল্যাটটাতে দিয়েছে, মানে ওই তোমার কী বলে ওটা, ওই যে মালা দিয়েছে, সেই টুনি লাইট দেওয়া হয় না, টুনি লাইট দিয়েছে গোটাটায় ভর্তি করে। তো মনে হয় কোনো অনুষ্ঠান আছে বোধহয়। তো যাই হোক, বেশ ভালো লাগছে। এই ফ্ল্যাটটা একদমই নতুন হয়েছে তো, এই সবাই এসেছে, এখন এক মাসও হয়নি, কিছুদিনের মধ্যেই এসেছে সবাই, এখন সব ফ্যামিলিগুলো আসেনি, দু একজন এসেছে, দু চারজন এসেছে, এখন পুরোটাই ফাঁকা আছে। যাই হোক, সকাল থেকে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হচ্ছে টিপটিপ 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 করে। তো কী আর করা যাবে, বর্ষাকাল তো বলো, বর্ষাকালে তো বৃষ্টি হবে, আর কি করা যাবে। দেখেছো রাস্তাগুলো কিরকম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ওই দেখো, কিছু একটা পুজো হচ্ছে। এখন গাছগুলোতে জল দিতে লাগে না, এই জানলাটা খোলা থাকলে না, এই জানলা দিয়ে এত বৃষ্টি আসে এখানটায়, দেখেছো সব গাছগুলো সতেজ হয়ে আছে। কিন্তু এটা লতিয়ে লতিয়ে উঠছি, আবার আবার দেখো কতটা উঠেছি, আস্তে আস্তে করে জানলা দিয়ে বেরিয়ে যাবে মনে হচ্ছে। যে দেখো, জানলা দিয়ে বেরিয়ে যাবে এবার, অনেকটা লতিয়ে গেছে। থাক, জানলাটা খোলা হয়ে গেছে, এবার যাই। দাদা হয়তো বাজারটা করে নামিয়ে দিয়ে চলে গেছে, এগুলো এবার একটু তুলে রাখি। হ্যাঁ, তো কী কী এসছে, এই যে দেখো, এখানে লাউ, না লাউ নয়, এটা ওল, ওল ওল ভাতে করবো, ওল ভাতে করবো, ওলের একটা ভালো রেসিপি করবো, জানা, ওলের একটা রেসিপি করবো, বেশ ভালো লাগে। আজকে একটু ওল ভাতে দেবো ভাবছি, কাসুন্দি দিয়ে মেখে না ওল ভাতে খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কারো ভালো লাগে একটু জানাবে প্লিজ। আচ্ছা, আর এখানে কি আছে, পেঁপে, এই যে পেঁপে,
পেঁপেটা খুব বড়। যাই হোক, পেঁপেটা খুব লাগে, ডালের সাথেও দিতে লাগে, ভাতের মধ্যে দিতে লাগে, কখনো পেঁপের ডালনা করতে লাগে ছোলা দিয়ে। এটাও ছোলা দিয়ে ডালনা খুব ভালো হয়, এটাও খুব ছোলা দিয়ে ভালো ডালনা হয়, জানো তো। আমার মা করতো, খুব ভালো হতো, ভীষণ ভালো। ঘি গরম মশলা দিয়ে না, নিরামিষ এত ভালো করতো। আমিও বানাবো। আচ্ছা, এখানে কী আছে? চিচিঙ্গে। চিচিঙ্গে পেঁয়াজ ভাজা খাবে বোধহয়, সেই জন্য নিয়ে এসেছি। আর এখানে কী আছে? এখানে পটল আছে, শশা, পটল, কাঁচকলা, বেগুন, আর এই যে এটা কি, লেবু। লেবু অনেকগুলো নিয়ে এসছে। কত লেবু নিয়ে এসছে দেখো, অনেকগুলোই লেবু নিয়ে এসেছে। পাতি লেবু তো প্রতিদিন খায়, আমার আর খাওয়া হয় না, আর মনে থাকে না। আমার পাতিলেবু খাওয়ার কথা একদমই মনে থাকে না। আর তোমাদের দাদাভাই পাতিলেবু খায়। ও কী দিয়ে খায় বলো তো? পাতিলেবু খায় ছাতু দিয়ে। ছাতু আর তোমার বিট লবণ আর পাতিলেবু। আমরা তো চিনি খাই না, না চিনি কোনো কিছুতেই চিনি খাই না। আচ্ছা, আর এখানে নিয়ে এসেছি যে শশা আর পেয়ারা, বেদানা, ব্যাস, আর তো কিছু নেই। কলাটা ছিল আগের, কলাটা এখনকার নয় কিন্তু, কলাটা রাখাই ছিল ফ্রিজের মধ্যে। ঠিক আছে, তো এগুলো চলো আস্তে আস্তে তুলে ফেলি। হ্যাঁ, এগুলোকে আর অনেকক্ষণ ধরেই পড়ে আছে, তুলে ফেলি। সবজিগুলো সব গুছিয়ে এতে রেখে দিলাম বক্সের মধ্যে, এবার এটা তুলে রেখে দিই। হ্যাঁ, আগের কিছু সবজি আছে সেগুলো একদম শুকিয়ে গেছে, দেখেছো? এগুলোকে আজকে একটা ব্যবস্থা করতেই হবে। উচ্ছেগুলো, পটল, তারপরে বেগুন, এগুলো একটা ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক কী করা যায়। আর এখানে তো যথারীতি আলু পেঁয়াজ তো থাকবেই, তাই না? আলু পেঁয়াজ সব, এটা আলু পেঁয়াজ আর রসুনের জায়গা, আর আলু পেঁয়াজ রসুন আর আদা থাকে এর মধ্যে। আর ফ্রিজ থেকে দুটো ডিম বের করলাম আজকে, ডিমের একটা তরকারি করে নিই, আর উচ্ছে দিয়ে একটা তরকারি করব, আর ওল ভাতে করব। দেখি কি কি করা যায়। ডিমটা তো আগে সিদ্ধ করতে দিই। রান্নাটা তোমাদেরকে শেয়ার করা হলো না, একেবারেই খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জানো তো। ডিমের তরকারি করেছিলাম, একেবারে পাতের সাথে দেখাচ্ছি। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, বাই।